क्या हुआ तो जो বলছি হ্যাঁ থাকবে বেঁধে দিই এবারে বেঁধে হাওয়া হাওয়া এলে রাখলাম আজকের দিনটা থাকবো না কি হল আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আমরা আজকে 26শে জানুয়ারি কি হয়েছিল, 26শে জানুয়ারি যখন ভারত স্বাধীন হয়, সেই ভারত স্বাধীন হওয়ার পরেও কিন্তু ব্রিটিশরা যে আমাদের ভারতে রাজত্ব করত, তাদের আইন অনুযায়ী আমাদের সমস্ত বিচার ছিল। কেউ চুরি করে যে যাই করুক, তার বিচার ব্যবস্থাটা ব্রিটিশ আইন অনুযায়ী হতো। অথচ ভারত স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। তো পরবর্তীকালে আমাদের ভারতীয়রা সম্মিলিতভাবে একটা কমিটি তৈরি হলো। সেই কমিটি তৈরির মাধ্যমে একটা ভারতীয় আইন তৈরি হলো। ভারতের নিজস্ব সংবিধান, ভারতের নিজস্ব একটা আইন, এবং সেই আইন বা সেই সংবিধান অনুযায়ী ভারতে বিচার ব্যবস্থা চালু হলো, যে কোনো বিচার ব্যবস্থা। তো এইটা চালু হয়েছিল, আমাদের পার্লামেন্টে এটাকে পাশ করানো হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস বলে আমরা যে প্রজাতন্ত্র মানে প্রজা যারা ভারতীয়, তাদের নিজস্ব আইনের অনুযায়ী অধিকার, এই হচ্ছে প্রজাতন্ত্র দিবস। তো সেটা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল। ওই দিন থেকে আমাদের পুরো ভারতবর্ষের মাটিতে যে কোনো বিচার ব্যবস্থাতে আমাদের নিজস্ব আইন এটা তৈরি হয়েছিল। এখানে যেটা সবথেকে বেশি আমাদের মনে রাখা দরকার, যখন এই সংবিধান বা ভারতীয় আইন লেখার জন্য কমিটি তৈরি হয়, সেই কমিটি তৈরি হওয়ার পরে হিন্দুদের তরফ থেকে এটা আওয়াজ তোলা হয় যে রাম রাজ্য হবে, এবং রাম রাজ্য এটা তৈরি হলে সেই অনুযায়ী ভারতীয় সংবিধান লেখা হবে। সেই সময়তে জমিয়ত উলামা হিন্দের যারা পূর্বসূরি যারা ছিলেন, হযরত মৌলানা হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, মৌলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি সুজুহারি, আর মৌলানা মৌলানা বরকতুল্লাহ সাহেব, আরও অনেক ব্যক্তি ছিলেন। তো তাঁরা, আবুল কালাম আজাদ, এনারা খুব প্রতিবাদ করলেন ব্যাপারটা, এবং মৌলানা হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি ইনি নেহরুর সাথে দেখা করলেন যে নেহরুজি একই হচ্ছে, আমরা ভারতবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করলাম, ভারতকে স্বাধীন করলাম, আর আমরা পাকিস্তানে যাওয়ার অপশন আমাদের কাছে ছিল, আমরা পাকিস্তানে যেতে পারতাম, কিন্তু আমরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলাম যে না, আমরা হিন্দু মুসলমান আমরা একত্রিত মিলে থাকব, একে অপরের প্রতি আমাদের সদয়তা থাকবে, আর যে যার ধর্ম পালন করবে। তাহলে এখন যদি এটা রাম রাজ্য হয়, রাম রাজ্য হলে তাহলে ভারতবর্ষের আইন, তাহলে সমস্ত হিন্দু ধর্মর আইন অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা সব কিছু হবে। তাহলে এখানে আমরা আমাদের স্বাধীনতার কি রইল, আমরা তো পরাধীন হয়ে গেলাম। তখন নেহরুজি একটা কমিটি তৈরি করে দিলেন, 300 লোকের কমিটি। তখন হযরত মৌলানা হুসাইন মাদানী রহমতুল্লাহ আবার প্রতিবাদ করলেন। উনি বললেন না, এই গোলকধাঁধাতে আমরা নাই, একটা এমন কমিটি তৈরি করুন যে কমিটি আমাদের কথা শুনবে এবং আমাদের কথাটা মেনে মান্যতা দেবে। তখন নেহরুজিকে যখন খুব প্রেসার দিলেন, তখন নেহরুজি একটা 7 সদস্যের একটা কমিটি তৈরি করলেন। সেই 7 সদস্যের কমিটিতে মুসলমানদের তরফ থেকে মেন যিনি প্রতিনিধিত্ব করেছিলেন, তিনি হচ্ছেন হযরত মৌলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি। এবং এই যে ভারতের সেকুলার ধর্মনিরপেক্ষ যে সংবিধান বা ধর্মনিরপেক্ষ আইন, ধর্মনিরপেক্ষ বলতে কি, ধর্মনিরপেক্ষ আমরা তো ধর্ম মানি, তাহলে ধর্মনিরপেক্ষ কী করে হলাম? হিন্দুরাও ধর্ম মানে। ধর্মনিরপেক্ষ মানে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, দেশের কোনো নিজস্ব, দেশের প্রজারা যে যার ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্র কোনো ধর্মের দিকে ঝুঁকবে না, যেটা এখন বর্তমানে সম্পূর্ণ বিপরীত। রাষ্ট্রনীতি আমাদের যে সংবিধান হয়েছে,
যে আমাদের ভারতীয় যে গভর্নমেন্ট থাকবে সে না হিন্দু হবে না মুসলমান হবে, সরকার হবে নিরপেক্ষ, কারো দিকে না, যে সংবিধান অনুযায়ী সরকার চলবে এবং বিচার ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। তার মানে এটা না যে আমরা ধার্মিক না, আমরা সবাই ধার্মিক। তো সেই জন্যে এই আজকে হযরত মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি এটা অবদান, যে তানার পরিশ্রম এবং অত্যাধিক তানার যে জাতি, দেশ, জাতি এবং মুসলিম, বিশেষ করে মুসলিম জাতির জন্য তার যে অবদান, আজকে আমরা যেখানে সেখানে মাদ্রাসা করছি, আমরা মাদ্রাসা করার পারমিশন নিই না। আমরা কি নিই? জমিটাকে আমরা কনভারসেশন করি, শ্রেণী পরিবর্তন করি, আমরা বিল্ডিং করার পারমিশন নিই, কিন্তু আমরা মাদ্রাসা করবো না করবো না এ কথা জিজ্ঞেস করি না, কারণ করি আমরা মাদ্রাসা মসজিদ তৈরি করি, আমরা জমিটার পরিবর্তন করি, কিন্তু এখানে মসজিদ করবো না করবো নি এই অনুমতি আমরা কারো থেকে নেই না। কেন? ভারতীয় সংবিধানে 25 ধারাতে আমাদের ঘরে এই অধিকার দেওয়া হয়েছে, আমরা নিজেদের টাকায়, নিজেদের ইচ্ছাতে আমাদের ধর্মীয় স্বাধীনতা হিসাবে যে কোনো জায়গায় আমরা ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারবো। আজকে ভারতবর্ষের মাটিতে এই যে মুসলমানরা মাথা উঁচু করে রয়েছে, যেখানে সেখানে তারা মসজিদ তৈরি করতে পারছে, মাদ্রাসা, কর্মস্থল, মুসলিম পার্সোনাল ল বোর্ড, মুসলমানদের ব্যক্তিগত যে আইন, ধর্মীয় আইন, যেমন তালাকের ব্যাপারে, খোলার ব্যাপারে, মুসলমানদের এই কি বলে ধর্মীয় অনুষ্ঠানগুলো, যেমন বিয়ে শাদিতে আমাদের বিবাহ পড়ানো, এই যে সমস্ত জিনিসগুলো, আইনগুলো, এগুলো এর অবদান হযরত মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, মাওলানা হুসাইন মাদানী রহমতুল্লাহ, মুফতি কিফায়াতুর রহমতুল্লাহ আলাইহি, এদের কারণে আজকে আমরা, কিন্তু আজকে আমাদের বড় দুঃখের বিষয়, হযরত মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি জান দিয়ে গেলেন জাতির জন্যে, আমরা মুসলমানরা তার কথা কিন্তু আমরা জানিও না, তাকে স্মরণও করি না, তার জন্য আমরা দোয়াও করি না। আজকে হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি সর্বভারতীয় সর্বপ্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন জমিয়তুল উলামা হিন্দের। উনি এত গরিব ছিলেন, উনি টুপি সেলাই করতেন, উনি টুপি সেলাই করতেন, মোরাদাবাদে ওনার বাড়ি ছিল, মানে টুপি এইসব সেলাই করে বইপত্র বিক্রি করে অত বড় মুফতি আজম ছিলেন পুরো পৃথিবী, সেরকম তারা ব্যক্তিত্ব। কিন্তু তারা দরিদ্রতাকে ছুঁড়ে ফেলে দিয়ে, তারা সমস্ত প্রতিবন্ধকতা ভেঙে কিন্তু এই জাতির জন্যে, এই কওমের জন্য, মুসলমানদের জন্য করেছেন। এই ইতিহাস আর কারও নাই। আমি বারবার এটা বলি যে আমি একটা গর্ব যে আমি দেওবন্দে পড়েছি, এটা আমার গর্ব। আমি যে এই দেওবন্দ মাদ্রাসার যে অবদান, তারা যে জাতির জন্যে, আজকে বিখ্যাত লেখক ভারতবর্ষের মাটি তুষার গান্ধী, মহাত্মা গান্ধীর পর্বদাসে লিখেছে যে ওলামা দেওবন্দ যদি না থাকতো, দারুন দেওবন্দ যদি না থাকতো, জমিয়তুল উলামা হিন্দ যদি না থাকতো, ভারতের মুসলমানদের কোনো অস্তিত্ব থাকতো না। কি করেছে এ অবদান কারণে ওলা, মানে এমনকি হযরত মাওলানা আলী মিয়া সাহেব আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লিখেছেন যে আল্লাহ রসুলের পরে সাহাবায়ে কেরামদের ঘরে নিয়ে নবী যেমনভাবে মানে দিনের জন্য প্রচেষ্টা করেছেন, তারপরে ওলামায়ে দেওবন্দের একমাত্র সেই অবদান আছে যে পুরো পৃথিবীতে যেখানে যেটা হোক দিনের ব্যাপারে তাদের সেই কোরবানিতে অবদান। কিছুদিন আগে আমাকে কেউ বলছে সে ইন্দোনেশিয়াতে গেছে, জাকার্তাতে একটা মসজিদে একজন কাসেমি দেওবন্দে পড়া সেই ইমামতি করছে। একজন আমাকে বলছে, হযরত মাওলানা তকি উসমান সাহেব বলছে, রুয়ান্ডা একটা দেশ আছে আফ্রিকাতে, গরিব দেশ, সেখানে গিয়ে দেখছে দেওবন্দ মাদ্রাসার ছাত্র, সেখানে সে একটা মাদ্রাসায় পড়াচ্ছে। মানে পুরো পৃথিবীতে দেওবন্দের ছাত্র দিনের কাজ করছে। তাহলে এইটা আমাদের সেই যে বুজুর্গানে দিন, আর এই যে ভারতবর্ষের মাটির এই সমস্ত লড়াইয়ের প্ল্যানটা, এটা হচ্ছে হযরত মাওলানা। এক তো দেওবন্দ মাদ্রাসার পূর্বপুরুষরা হযরত মাওলানা কাসিম নন্দভী রহমতুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুই, আবিদ হোসেন সাহেব, মুর্তজা হোসেন চাঁদপুরি, বরদর মিরাটি, এনারা পরবর্তীকালে পুরো ভারতকে স্বাধীনতার প্ল্যান আর স্বাধীনতার জন্যে যে রেশমি রুমাল আন্দোলন থেকে নিয়ে যা কিছু এই সমস্ত প্ল্যান হযরত মাওলানা শাইখুল হিন্দ মুফতি মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যার সম্বন্ধে মহাত্মা গান্ধী পার্লামেন্টে বলেছিলেন যে আমাকে বলা হয় আমি জাতির জনক, এটা সম্পূর্ণ ভুল কথা। জাতির জনক যদি কেউ থাকতে হয় সেটা হচ্ছে মুফতি মাহমুদ। কেন? আমাকে ভারতের রাজনীতিতে এনেছে তো সে, আমার গুরু তো সে। ভারতবাসীকে এই মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনি মহাত্মা গান্ধীর হাতে ভারতের পতাকা তুলে দিয়েছিলেন 1920 সালে। তো সেই জন্যে আমরা দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমানরা এই ভারতের
যে সংবিধানই আমরা সমস্ত স্বাদটা কিন্তু নিচ্ছি ভারতের সংবিধান থেকে। আমরা মসজিদ মাদ্রাসা এই চারদিকে জলসা হচ্ছে, কাউকে জিজ্ঞেস করি না। চারদিকে আমাদের কর্মস্থান, চারদিকে আমার ঈদগাহ, এই সমস্ত জিনিসগুলো আমরা কাউকে জিজ্ঞেস করি না। অথচ যারা এটা করে গেল সেই মৌলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, মৌলানা হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি, তাদের করে আমরা চিনি না। এটা এর থেকে পরিতাপে তাহলে আমাদের সবথেকে বড় দোষ কি? আমরা আমাদের নিজেদের প্রতিভাকে মনে রাখি না, আমাদের পূর্বপুরুষকে আমরা মনে রাখি না। আমরা বারবার একটা অভিযোগ করি যে গভর্নমেন্ট আমাদের মুসলমানদের নাম ইতিহাসে লেখেনি, গভর্নমেন্ট লিখুক আর না লিখুক, আমরা কেন ভুলে গেলাম? এটা আমাদের দরকার ছিল। আমাদের এই মৌলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে যার কারণে আজকে যে মাদ্রাসাতে আমরা দাঁড়িয়ে আছি, এই মাদ্রাসাটাও তার অবদান। সে যদি সংবিধান ওটা না ঢোকাতো এটা সম্ভব হতো না। আর আমরা আরেকটা জিনিস কি, যার দোকানে যার যেটা মাল থাকে সেটা বিক্রি করে। আমরা এত বড় আমাদের দুর্ভাগ্য, সংবিধান রচিতা কমিটিতে সবসময় ভীমরাও আম্বেদকরের নাম আমরা বলি যে সংবিধান রচিতা কে, যে ডক্টর আম্বেদকর। কিন্তু ডক্টর আম্বেদকর উনি ওই সংবিধান রচিত কমিটির প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন। একটা কমিটি আরও লোক ছিল তো, তাহলে মুসলমানদের পক্ষ থেকে ওই সংবিধান রচিত কমিটির মধ্যে কে ছিলেন? মৌলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি। আমরা এটা জানি না। তা আমরা বলতে পারতাম তো যে আমাদের প্রতিনিধি ছিল সংবিধান রচিত কমিটিতে যে মৌলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন এই ভারতের যে 7 সদস্য সংবিধান রচিত কমিটি, মানে মেন যে কমিটি, তার সদস্য মুসলমানদের তরফ থেকে ছিলেন মৌলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি। এটা আমরা বলিনি। আর আমরা বলি না বলে আমরাও জানি, আমাদের ছেলেরাও জানবে না। সেই জন্যে আমরা এগুলো অন্তত মাদ্রাসা লাইনে যারা আমরা পড়ি, আমরা অন্তত জেনে রাখি, লোকের সামনে আমরা বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই পূর্বপুরুষদের হযরত মৌলানা হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখুল হিন্দ মুফতি মাহমুদুল হাসান, মৌলানা কেফাতুল্লাহ মুফতি কেফাতুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, মৌলানা বরকতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনাদের কবরের ওপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করুক। তাদের কারণে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, ভারতবর্ষের মাটিতে মুসলমান হিসেবে মাথা উঁচু করে চলছি। এটা তাদের অবদান। আল্লাহ তাআলা প্রকৃত বদলা তাদের দান করুক, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।